পশ্চিমে মার্কিন ইসরায়েলি শক্তিরা যখন ইরানকে কুণ্ঠাসা করার চিন্তা করে যাচ্ছে, ঠিক তখনই পূর্ব প্রান্তে বিশ্বের দুই পরাশক্তিধর দেশ চীন ও রাশিয়া একসঙ্গে কথা বলল ইরানের পক্ষে। ইরানের পক্ষে কি এমন কথা বলল চীন ও রাশিয়া? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে একা ছাড়েনি চীন ও রাশিয়া, নানাভাবে ইরানকে সমর্থন যোগায় দেশ দুটি। তবে কি সংঘাত থেকে বেরিয়ে আসতে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করল চীন ও রাশিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের 4 দিন পরই বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে পুতিনের চীন সফর বেশ তাৎপর্যপূর্ণ। চীন সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের খালি হাতে ফেরা এবং এ স্বল্প সময় পরই কৌশলগত বন্ধু দেশ চীন এবং রাশিয়ার দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের মিলিত হওয়া কেবল অটুট অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ নয়, বরং বেইজিং যে ক্রমশই নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে তারও একটি উজ্জ্বল প্রকাশ। আর ইরান হলো সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থার কাণ্ডারি দেশ চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কেবল ইরান একাই লড়ছে না, বরং ছায়াশক্তি হিসেবে ইরানের পাশে থেকে চীন ও রাশিয়াও লড়াই করে যাচ্ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় চীন ও রাশিয়া। শুধু যুদ্ধের সার্বিক সমর্থনই নয়, যুদ্ধ থেকে ইরানকে বের করে আনারও চিন্তা করছে চীন ও রাশিয়া। আর তাই তো বেইজিং থেকে ইরানের পক্ষে সুর তুললেন বিশ্বের দুই ক্ষমতাধর নেতা। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় অবিলম্বে মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘাত বন্ধের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরেছে এ খবর। শি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। শি বলেন, পুনরায় সংঘাত শুরু করা একেবারেই অনুচিত। আলোচনা চালিয়ে যাওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ইরানের প্রতি চীন ও রাশিয়ার জোরালো সমর্থনের বিষয়টি ফুটে উঠল। এর আগে এপ্রিলের শেষ দিকে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করেন, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থনের বিষয়টি উল্লেখ করেন এবং যুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই এবং অদম্য সাহসিকতার জন্য ইরানি জনগণের প্রশংসা করেন। সে সময় পুতিন বলেন, মস্কো তেহরানের একনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তা দিয়ে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, বর্তমানে ক্রমবর্ধমান বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থায় চীন ক্রমেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এবং চীন রাশিয়ার নেতৃত্বে বিশ্ব ক্রমেই নতুন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বেইজিংয়ে পুতিন শির বৈঠক সে বিষয়টিকেই জোরালো করে তুলে ধরল। একই সাথে চীন রাশিয়ার সহায়তায় ইরানও যে ক্রমেই নতুন পরাশক্তি হয়ে গড়ে উঠছে সে বিষয়টিও এখন পুরোপুরি স্পষ্ট। ইমন আলী, নিউজ 24।